এটা দেখাই শেষ করতেছি। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল। কিফিল ও ডেলি জিনার পিছনে খরচ করত 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় প্রতি রাত্রে। যে একবার ওর কাছে আসছে দ্বিতীয়বার আসার সুযোগ ছিল না, প্রতিদিন নতুন প্রয়োজন। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকে বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন ফিরে আসছে তো দেখতেছে মেয়ে এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়ে নিয়ে আসছি, আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, কাঁদিস কেন? তো বলতেছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আমি যেই কোনো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। এমন বিপদ আসছে আমার উপরে যে এটা ব্যতীত আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো। বস তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এতটুক কথা এমন জোরে লাগছে। তো কিফিল বলতেছে বোন, তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না। একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটাই অভ্যস্ত হয়ে গেছি, কালকে আমার কি হবে? তুই এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তারপরও তোর কান্না এই দুরবস্থা, তাহলে কালকে আমার কি হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ও বোন, আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু তোর কাছে হাত জোর দরখাস্ত, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। প্রতি মাসে যদি এরকম ইসলাহি প্রোগ্রাম হয় তাহলে হইতে পারে কারো না কারো কথা শুনা আমাদের এই দিলে লাগতে পারে, জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। এটা তো আমি কিফিল বনি ইসরাইলের কথা বলতেছি। এই উম্মত যদি একটা আহ বাহির করে দেয়, আহ, কোন যুবক যদি তার আখিরাতের চিন্তার পরে তার গুনাহ যদি সামনে চলে আসে আর সে যদি একটা আহ বলে দেয়, আহ আমি করলাম কি, আমার জীবনটা কোন কাজে লাগলো, একটা আহ বইলা চিৎকার দেয়, তো আল্লাহ তো এই উম্মতের জন্য বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ তো এই উম্মতকে বলে যে তোর চিৎকার তোর পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই, আমার আরশে আয়েশা তুই আহ বলতে দেরি, আমার আরশে আয়েশা হিট করতে দেরি করবে। আল্লাহ ওই যুবককে বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ছুটা আয়েশা আল্লাহ পিঠে কুদরতি হাত রাখেন আর বলেন গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, চিন্তা করিস না, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সারা দিন তো দেহটা নিয়ে চিন্তা করি, ছোট জীবনটা নিয়ে চিন্তা করি না, শুধু আত্মাটা নিয়ে, রূহটা নিয়ে চিন্তা করি না, তো করি না আখিরাত নিয়ে। এই জন্যই বললাম যে প্রস্তুতি নিয়ে যেতে হবে, আর প্রস্তুতি এই উম্মতের জন্য সহজ। আমি দুটা দেখাইলাম যে মাগরিব পড়া দুটা পড়েন, ফজর পর্যন্ত নাক ডাইকা ঘুমান, মৃত্যু আসলে কোনো অসুবিধা নাই, দুজকের মুক্তির পরওয়ানাও নিয়ে আসতে হবে, আবার শাহাদাতের মউতের মালাও নিয়ে আসতে হবে। আবার ফজর পড়া পড়েন, পড়েন কন্টিনিউ, ডেলি এটা করেন, জীবন সুরক্ষা।
ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আযান দিতে দেরি, ছুটে আসতে দেরি করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। as-salatu ila salati কাফারা, এক নামাজের মধ্যবর্তী সময়, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ। 5 ওয়াক্তে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। সারা রাত্র ঘুমাবেন, ইবাদত লেখা হবে। যতবার মসজিদে আসবেন ততবার সম্মানের মালা পড়াবে। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে যতবার তুই মসজিদে আসবি ততবার আমি তোকে সম্মানের মালা পড়াবো। অনেক জায়গায় গেলে চোখে পড়ে আর মুস্কি মুস্কি হাসি, মনে মনে হাসি, ঠোঁট দিয়ে তো হাসতে পারি না। অনেক সময় কারো বাড়িতে গেলে, অফিসে গেলে দেখি কেটস রাখা থাকে না, সম্মানী কি, এটারে কি বলে, সম্মান সূচক স্মারক রাখা থাকে না। কোন সংস্থার থেকে দিছে, মাদ্রাসা আলারা দিছে, স্কুল আলারা দিছে, ঠিক না? আর উনি ওগুলা আলমারি বানায় সাজায় রেখা দিছে, ঠিক না? গৌরবের বিষয়, ঠিক না? আল্লাহ বলে এগুলা তো সাজাস। যতবার মসজিদে আসবি অতবারই আমিও একটা সম্মানের মালা পড়ায় দিব তোরে। কোনদিন তো তুই ভাবলিও না, সাজাইলিও না। যাক, তুই যখন সাজাস নাই, আল্লাহ বলে আমরা পড়ায়ও দিছি, তারপরে আবার সাজায়ও রাখবো। জান্নাতে যাওয়ার পরে তোর ঘরে এগুলাকে সাজায় দিবে। ওই স্মারক সাজানো থাকবে। যতবার মসজিদে আসবে সম্মানের মালা কে পড়াবে? কে? না কোনো প্রধানমন্ত্রী, না কোনো প্রেসিডেন্ট, না দুনিয়ার কোনো পদস্থ, না কোনো দুনিয়ার সেলিব্রিটি। কে? 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ওলামাদের কাছে আইসা শিখেন না যে আমি জীবনটাকে সুরক্ষিত করতে চাই, কিন্তু আমার কিন্তু ব্যবসা আছে, আমার কিন্তু বাণিজ্য আছে, আমার কিন্তু স্কুল আছে, আমার কিন্তু কলেজ আছে, আমার কিন্তু হাট আছে, আমার কিন্তু বাজার আছে, আমার কিন্তু ক্ষেত আছে, আমার কিন্তু খামার আছে, আমার কিন্তু মেইল আছে, আমার কিন্তু ফ্যাক্টরি আছে, আমার কিন্তু রোড আছে, আমার কিন্তু ঘাট আছে, আমার কিন্তু বাড়ি আছে, আমার কিন্তু ঘর আছে, আমার কিন্তু বিবি আছে, আমার কিন্তু বাচ্চা আছে। এই সমস্ত ঝামেলার ভিতরেও আমি আমার জীবনটা কি করে গড়তে পারি? ও মুফতি সাহেব আমাকে একটু বলেন না, ও মোহতামিম সাহেব আমাকে একটু বলেন না, ও হুজুর আমাকে একটু বলেন না। আল্লাহ ওয়ালাদের কাছে যে জিজ্ঞাসা করেন, রব্বে কাবার কসম, এরকম শর্ট জিনিস আপনাকে বলে দিবে, ওটা দিয়ে আমল করতে দেরি, আপনার জীবন সুরক্ষিত হইতে দেরি হবে। জিজ্ঞাসা করেন আছে না নাই? আছে? সত্য? হুজুররা সত্য বলতেছেন? আছে? এরকম পদ্ধতি আপনাদের কাছে আছে? আল্লাহর রাসূল শিখায় দিয়ে দিয়েছে যে যুবক সব কইরা। এই জন্যই তো আমি বলি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কাজ করো না, আল্লাহকে নারাজ করো না। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না, আল্লাহর রাসূলকে নারাজ করো না, আল্লাহর ঘর ছেড়ো না, আল্লাহর ঘর ছেড়ো। হক্কানি আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠায়ও না, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যেও না। অল্প কয়েকটা কাজ, জীবন সুরক্ষিত হয়ে যাবে। কেননা কে কখন চলে যাব জানি না, বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি আমার কথা আপনাদের বুঝে আইসা থাকে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি দুনিয়া ঘুরতেই থাকি। আমি 18 তারিখে আসছি, 1 মাস পরে।
আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। আর প্রথম দেশটা আমার সেঞ্চুরি পুরা হয়েছে। আমি আগে 99টা দেশ দেখছিলাম। ইংল্যান্ডে পাও দেওয়ার সাথে সাথে আমার 100 পুরা হয়েছে। যেদিন কানাডায় পা দিছি এদিন 101 হয়েছে। যেদিন আইসা মিশরে নামছি এদিন 102 হয়েছে। আবার আমি 12 তারিখে চলে যাব। আরো 2 দেশে আরো 2টা বাড়বে। এখন নতুন নতুন যাব আশা করছি, যদি আপনারা সবাই আমিন বলে দেন আর কি। আর সংখ্যা বাড়াইতে থাকবো।